বাংলাদেশ এমন একটা ভূখণ্ড, মেগাস্থিনিস তার ইন্ডিকা গ্রন্থে অবিভক্ত ভারতবর্ষের বর্ণনা দিতে গিয়ে একে স্বর্ণময় বলেছিলেন। এর ঠিক কয়েক হাজার বছর পর রবি ঠাকুর তার একটি গানে এই ভূখণ্ডটি সম্পর্কে লিখেছিলেন সোনার বাংলা। এই সোনার বাংলা এক অন্য হনুমানের কবলে পড়ে তছনছ হয়ে যেতে বসেছে, বরং বলা ভালো তছনছ হয়ে গেছে। তবে এই হনুমানের সঙ্গে রামায়ণের হনুমানের মিল এখানেই যে এরা দুজনেই প্রভু ভক্ত। রামায়ণের হনুমান ছিলেন রামচন্দ্র ভক্ত, আর বাংলাদেশের ইউনুস হনুমান হিলারি ক্লিন্টন ভক্ত, জো বাইডেন ভক্ত। এই কমন ভক্তিযোগের বাইরে ইউনুসের আরও এক অসাধারণ প্রতিভা জঙ্গি যোগ। মাহফুজ আলমের মতো জঙ্গি নেতা এখন বাংলাদেশের ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। তবে এখন পরিস্থিতি বদলে গেছে। জো বাইডেনকে ভোটে পরাজিত করে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জঙ্গি বিরোধী ডোনাল্ড ট্রাম্প। তিনি বাংলাদেশে ইউনুসের বাঁদরামিকে বেশ গুরুত্ব সহকারে দেখছেন, আর এর ফলে ইউনুসকে বিপদে পড়তে হবে আগামী দিনে। সে বিপদগুলো কি কি, আসছি বিস্তারিত। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। আপনাদের সেই শেয়ালের গল্পটা মনে আছে নিশ্চয়ই, যে একবার তাঁতির নীল জলে পড়ে গিয়েছিল। তারপর সেখান থেকে উঠে শেয়ালটি ভাবতে শুরু করে সে বনের অন্যান্য জন্তুদের থেকে আলাদা। বনের সমস্ত পশুদের সে রাজা হয়ে গেল, আর তার শেষ পরিণতি তো আপনারা সবাই জানেন। ঠিক একই অবস্থা এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ইউনুসের। ইউনুসের হুক্কা হওয়া ডাক এখন ধরা পড়ে গেছে। নোবেল পুরস্কার পাওয়ার পরেই এই মাদর ইউনুসের মনে হয়েছিল বাংলাদেশের রাজা হবে সে। এই ভাবনা থেকে একটি রাজনৈতিক দল খোলবার কথাও সে ভেবেছিল। কিন্তু টাকা দিয়ে নোবেল পুরস্কার কেনা আর রাজনৈতিক দল গঠন করে তাকে নেতৃত্ব দেওয়া দুটো একই ব্যাপার নয়। এই মর্মান্তিক সত্য হাড়ে হাড়ে টের পেয়ে ইউনুস রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা থেকে সরে আসে। কিন্তু তার মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল, যেভাবেই হোক যেন তেন প্রকারেণ তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেই হবে। এ কারণে হিলারি ক্লিন্টন ও জো বাইডেনকে দেশের প্রায় ৬৫০ কোটি টাকা কর না দিয়ে সেই টাকা পাচার করে। ইউনুসের কর ফাঁকির কথা উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থ্রেট কল পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করে ইউনুস। কিন্তু বাঘিনী শেখ হাসিনা বিন্দুমাত্র দম্ভার পাত্র নন। হাসিনার সঙ্গে শুরু হয়ে যায় তার আইনি লড়াই। এই লড়াইয়ে এঁটে উঠতে না পেরে ইউনুস জঙ্গিদের সাহায্য নিয়ে হাসিনাকে জোর করে উৎখাত করে ক্ষমতায় বসে। আর এই ক্ষমতায় বসবার ৭২ ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে আনা যত অভিযোগ, এমনকি ৬৫০ কোটি টাকার কর ফাঁকি দেওয়া থেকে সে অব্যাহতি আদায় করে নেয়। ক্ষমতায় চিরদিন থাকার জন্য আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সে নিষিদ্ধ ঘোষণা করে। আমেরিকা বিভিন্ন সময়ে প্রতিটি দেশের উন্নয়নের স্বার্থে অর্থ সাহায্য করে থাকে। ৫ই অগাস্টের পর বাংলাদেশের বন্যা পরিস্থিতি, রোহিঙ্গাদের ভরণ পোষণ ইত্যাদির জন্য আমেরিকা কয়েক হাজার বিলিয়ন ডলার প্রদান করে। কিন্তু এই সমস্ত অর্থ আত্মসাৎ করে ফেলে ইউনুসের কচি সমন্বয়ক ও উপদেষ্টারা। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অশ্লীল কথাবার্তা, বাংলাদেশের জাতীয় সম্পত্তি নষ্ট করা, ইস্কন মন্দিরে হামলা চালানো, হিন্দুদের ধরে ধরে হত্যা অথবা ইসলাম ধর্মে জোর করে ধর্মান্তরিত করবার মাস্টার মাইন্ড ইউনুস। ছাত্র আন্দোলনের নামে জঙ্গি আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বহু নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, এমনকি বাদ যায়নি গর্ভবতী মহিলা পুলিশও। ইস্কনের হিন্দু সন্ত চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যে মামলায় কারারুদ্ধ করা হয়েছে। প্রতিটি উকিলকে এমন ভাবে থ্রেট করা হচ্ছে যাতে করে কেউ এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর পক্ষে কোর্টে না দাঁড়াতে পারে। একই দিকে ইউনুসের মেয়ে মনিকা ইউনুস হিলারি ক্লিন্টনদের নানান সময়ে বেআইনিভাবে অর্থ সাহায্য করেছে। ইউনুস কন্যা মনিকা ইউনুসের আয়ের উৎস কি জানতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে তাকে নোটিশ পাঠিয়ে দিয়েছে। ভারতের গর্ভ থেকে জন্ম নেওয়া বাংলাদেশে ইউনুসের নেতৃত্বে প্রবল জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। ভারতবর্ষের মধ্যে অশান্তি পাকানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইউনুস, আর এ কাজে হাত মেলাচ্ছে পাকিস্তানের সঙ্গে। বিভিন্ন সময়ে পাঠানো আমেরিকান অর্থ সাহায্যের ব্যয়
কোন কোন খাতে করা হয়েছে তার স্পষ্ট নির্দেশিকা পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মজার ব্যাপার, এর একটা টাকাও বাংলাদেশের উন্নয়নের খাতে খরচ না করে ইউনূসের অন্তর্বর্তী সরকারের মাথারা এই অর্থ তাদের নানান রকমের বিলাস ব্যাসনে খরচ করে ফেলেছে। সব মিলিয়ে ইউনূসের পরিস্থিতি এখন জঘন্য। সরকারি কর্মীদের মাইনে দিতে পারছে না বলে রাতের অন্ধকারে টাকা চাপানোর খেলা শুরু করেছে ইউনূস। এর ফলে বাংলাদেশের মুদ্রাস্ফীতি ঘটেছে। কুফল ভুগতে হচ্ছে বাংলাদেশের প্রতিটি সাধারণ নাগরিককে। চার বেলা দুমুঠো খেতে পর্যন্ত পারছেন না অনেকেই। আর এসব কিছুর কাণ্ডারি একমাত্র ইউনূস। এই হনুমান সোনার বাংলাদেশকে তছনছ করেছে তার লোভের আগুনে। ডোনাল্ড ট্রাম্প অবশ্যই ছাড়বার পাত্র নয়। বাংলাদেশের সঙ্গে সমস্ত প্রকার বৈদেশিক নীতিকে ছিন্ন করেছে। কোনো রকম অর্থনৈতিক সাহায্য বাংলাদেশকে আর করা হবে না বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসন। ইউনূসের যাবতীয় শয়তানি ইতিমধ্যে ধরা পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের চোখে। আর এর সাজি একটাই, ফাঁসি। অনেক নোবেলজয়ী বিভিন্ন সময়ে কারারুদ্ধ হয়েছেন ঠিকই, কিন্তু এই প্রথম গোটা বিশ্ববাসী দেখবে নোবেল লরিয়টের ফাঁসি, আর সেটা এই হনুমান ইউনূসের ফাঁসি।